গত 10 বছরে আমি অনেক অনেক পাওয়ার ব্যাংক ইউজ করছি, কিন্তু এই পাওয়ার ব্যাংকের মতো আমাকে স্যাটিসফাইড কোনো পাওয়ার ব্যাংক করতে পারে নাই। এই কথাটা আমি কেন বলতেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখেন বুঝতে পারবেন। এটা আমি মোটামুটি 2 মাস যাবত ইউজ করতেছি এবং এটার ইউজার এক্সপিরিয়েন্স ভাই মারাত্মক ছিল। তো এই পাওয়ার ব্যাংকটার মডেল নাম্বার হচ্ছে এসিফাস্ট M13। বক্সের কোয়ালিটি খুবই সুন্দর ছিল। বক্সের ভিতরে আপনি পাওয়ার ব্যাংকটা পাবেন এবং একটা ইউজার ম্যানুয়াল, আর কিছুই পাচ্ছেন না। সম্পূর্ণ পাওয়ার ব্যাংকটাই প্রপার একটা ম্যাট ফিনিশ ইউজ করা হয়েছে এবং এটার ভিতরে একটা ইনবিল্ট কেবল আছে। সামনে কথা বলবো এটা নিয়ে। তারপরে এক সাইডে এসিফাস্ট ব্র্যান্ডিং পেয়ে যাবেন এবং আরেক সাইডে একটা বাটন পেয়ে যাবেন। এই বাটনে প্রেস করলেই আপনি দেখবেন একদম ফ্রন্টে একটা ডিসপ্লে আছে, বাট সেই ডিসপ্লেটা কিন্তু ভিজিবল না, সেটা এই প্লাস্টিকের ভিতরেই। মানে এই জিনিসটা আমার কাছে পছন্দ হয়েছে। যদি ডিসপ্লে এক্সট্রা দিত সেটা গ্লোসি ফিনিশ হইতো, আর গ্লোসি ফিনিশে প্রচুর দাগ পড়ে। সো এইটাতে ওই রকম দাগ পড়ার কোনো চান্সই নাই। একদম সামনে একটা ডিজাইন ইউজ করা হয়েছে, যেই ডিজাইনটার নামটা আমি বলতে পারতেছি না, বাট এই ডিজাইনটা থাকাতে আপনার এখানে দাগ টাগ পড়বে না, যদি পরেও সেটা আপনি দেখতে পাবেন না। সো এটা অবশ্যই ভালো ছিল। একদম পিছনে পুরোপুরি ফ্ল্যাট এবং নিচে এই পাওয়ার ব্যাংকের যাবতীয় সকল ইনফরমেশন দেওয়া আছে। এই সবগুলো বিষয় নিয়েই আলোচনা করব। প্রথমে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলে নেই। এটা প্লাস্টিক বিল্ড অবশ্যই, তবে এটা কোনো চিপ প্লাস্টিক না। আমি আবারও বলতেছি, এটার প্লাস্টিকের কোয়ালিটি অনেক ভালো এবং এটার যে ফিনিশিং, প্রতিটা জায়গাতে এটার ফিনিশিংটা কিন্তু একদম টপ ক্লাস ছিল। 10,000 mAh এর ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে, লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং এটার রেটেড ক্যাপাসিটি হচ্ছে 6000 mAh। সো আপনার ফোনে যদি 4000 mAh এর ব্যাটারি থাকে, সেক্ষেত্রে আপনি একবার ফুল চার্জ করে আরেকবার আপনি অর্ধেক চার্জ করতে পারবেন। পৃথিবীর 10,000 mAh এর কোনো পাওয়ার ব্যাংকই 10,000 mAh আউটপুট দিতে পারে না। সো এই বিষয়টা নিয়ে কনফিউজড হয়েন না। যদি এটা বুঝতে না পারেন তাহলে কমেন্টস করেন, আমি সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। বাই দ্য ওয়ে, এই পাওয়ার ব্যাংকটা আমাদের কাছে পাঠিয়েছিল গ্যাডিক্সো। তাদের কাছে মোটামুটি 1450 টাকায় এই পাওয়ার ব্যাংকটা পেয়ে যাবেন। যেহেতু এগুলোর দাম আপ ডাউন করে, সো এক্স্যাক্ট প্রাইসটা তাদের কাছ থেকে জেনে নেবেন। পাওয়ার ব্যাংক ছাড়াও যাবতীয় সকল ধরনের গ্যাজেট 100% অরিজিনাল তাদের কাছে পেয়ে যাবেন। তাদের যাবতীয় সকল ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখন আসি চার্জিং স্পিডে। এই পাওয়ার ব্যাংকটা আপনারা দুইভাবে চার্জ করতে পারবেন। এখানে টাইপ সি পোর্ট দেওয়া আছে, এই পোর্টটা ইনপুট আউটপুট দুইভাবেই কাজ করে, এবং এখানে যে ইনবিল্ড কেবলটা দেওয়া আছে সেটাও ইনপুট এবং আউটপুট দুইভাবেই কাজ করে। সো আপনি যখনই এই পাওয়ার ব্যাংকটা সি পোর্টের মাধ্যমে চার্জ দিবেন, এই পাওয়ার ব্যাংকটা 18 ওয়াট স্পিডে চার্জ হবে। এখন যদি আউটপুটের কথা বলি, এখানে ইউএসবি সি পোর্ট, ইনবিল্ড সি কেবল এবং ইউএসবি যে এ পোর্টটা আছে, এই তিনটা মাধ্যমেই আপনি সর্বোচ্চ 22.5 ওয়াটে ফোনকে চার্জ করতে পারবেন। তবে আপনি এখানে পিডি সাপোর্টটা ইউএসবি সি এবং এই ইনবিল্ড যে কেবলটা আছে, এই দুইটা পোর্ট দিয়ে বা এই দুইটা মাধ্যমে আপনি পিডি সাপোর্ট পাবেন। ইউএসবি এ পোর্ট দিয়ে পিডি সাপোর্ট পাবেন না। তবে চার্জিং স্পিড সবগুলোতেই 22.5 ওয়াট। আপনি যখনই এই পাওয়ার ব্যাংকটা দিয়ে ফোনটাকে চার্জ দিবেন, ধরেন আপনার এই যে পার্টটা আছে, এই পার্টটা থাকবে ফোনের পিছনে বা নিচে, আর এই পার্টটা থাকবে ফোনের সাথে লাগানো। এটাতে কোনো ম্যাগনেটিক সাপোর্ট নাই, বাট ওরকমভাবে আপনি রাখবেন। রাইখা যখন আপনি এই কেবলটা খুইলা আপনি চার্জে বসাবেন, তখন আপনি এই পাওয়ার ব্যাংক এবং ফোন দুইটাকে একসাথে ধইরা ইউজ করতে পারবেন। কেবলটা ছোট, প্লাস এই কেবলটা কিন্তু অনেক 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 হাই কোয়ালিটির। আমি বলে দিচ্ছি, কেবলটা খুবই হাই কোয়ালিটির, এবং কেবলটা ছোট হওয়াতে ঝুলেও থাকে না, অথবা বিরক্তও লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। একটা ম্যাগনেটিক পাওয়ার ব্যাংকের ফিল পাওয়া যায়। ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা সেটা খুবই ভালো। আপনি ভিডিও দেখে বুঝতে পারছেন হয়তোবা, অনেকেই এই জিনিসটা রিলেট করতে পারবেন আমার সাথে, যে একটা পাওয়ার ব্যাংক বড় সাইজ হলে সেটা কতটা পেইন দেয়। সেক্ষেত্রে এই ছোট্ট পাওয়ার ব্যাংকটা কিন্তু অসাধারণ ছিল, এবং এটার চার্জিং স্পিডটা ছিল মারাত্মক। আমি পার্সোনালি স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস এই মডেলটা ইউজ করি। এটা সর্বোচ্চ 25 ওয়াট পর্যন্ত সাপোর্ট নিতে পারে। আমি এই পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিলে যেরকম স্পিডটা পাই, ঠিক সেম স্পিডটাই আমি আমার অ্যাঙ্কারের যে 25 ওয়াট অ্যাডাপ্টারটা আছে সেইটা দিয়েও পাই। আমি সরাসরি অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিয়ে যে স্পিডটা পাচ্ছিলাম, ঠিক সেম স্পিডটাই অলমোস্ট আমি এটা দিয়েও পাচ্ছিলাম। 2-3 ওয়াট কম হওয়াতে হালকা একটু স্লো হয়, বাট সেটা কিন্তু আমি বুঝতেই পারি না এত ফাস্ট চার্জ এটা আমার ফোনকে করতে পারে। জীবনে অনেক 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 পাওয়ার ব্যাংক ইউজ করছি, বাট এত স্যাটিসফাইড আমি কোনো পাওয়ার ব্যাংক দিয়ে আসলে হইতে পারি নাই। এটা আমাকে এতটাই স্যাটিসফাইড করছে। 1000 টাকার আশেপাশে আপনি 10,000 mAh এর পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন, 22.5 ওয়াটেরও পেয়ে যাবেন। বাট এইরকম বিল্ড কোয়ালিটি, এইরকম ফিনিশিং, এরকম কম্প্যাক্ট সাইজের আপনি কখনোই পাবেন না এই প্রাইস ব্র্যাকেটে। 1400 টাকার মধ্যে এরকম কম্প্যাক্ট পাওয়ার ব্যাংক কোনো ব্র্যান্ডই দিচ্ছে না। সো যাদের ছোট সাইজের এবং দেখতে সুন্দর, বিল্ড কোয়ালিটি ভালো হইতে হবে, তারা নিঃসন্দেহে
আপনি 1000 টাকার পরিবর্তে 500 টাকা বাড়াইয়া 1500 টাকা এই পাওয়ার ব্যাংকটা কিনতে পারেন। আপনাকে 100% স্যাটিসফাইড করবে, আপনি হ্যাপি থাকবেন। ট্রাস্ট মি, আপনি পুরোপুরি হ্যাপি থাকবেন এই পাওয়ার ব্যাংকের বিল্ড কোয়ালিটি, এই পাওয়ার ব্যাংকের আউটপুট, এই পাওয়ার ব্যাংকের ওভারঅল এক্সপিরিয়েন্স আপনাকে 100% হ্যাপি করতে পারবে। এই পাওয়ার ব্যাংকটা মার্কেটে অনেক কম অ্যাভেলেবল। সো যদি কিনতে চান, গ্যাডিক্সিওর যাবতীয় সকল ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করে এই পাওয়ার ব্যাংকটা তাদের কাছ থেকে কিনতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন। যদি কোনো কোশ্চেন থাকে রিকোয়েস্ট করব এই ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে আমাকে SMS করার জন্য, সেক্ষেত্রে খুব দ্রুত অ্যান্সার পাবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক পার্ক জোনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। কথা বলছিলাম আমি কাউসার।